কাছে নালিশ শুনলে, নালিশ করলে আমরা মুক্তি পাইতাম। তখন আমরা বুঝতাম তিনার মাধ্যমে আল্লাহ শক্তি প্রকাশ পাচ্ছে, তিনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ পড়ে। এরপরে যাকে যাকে এই উপমহাদেশ হিন্দুদের দেশ, তাদের আচরণে মুগ্ধ হয়ে তাদের মধ্যে আল্লাহর সেই উদ্রূপ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না? সেই নিয়ামত, একই নিয়ামত আমার কেবলা জান হুজুর নিয়ে বসছিলেন, জায়গায় বসছিলেন, কোথাও যান নাই। মানুষ যাইয়া ওই নিয়ামত একটার পর একটা। আমি যদি এখন এখান থেকে আমার জানা, আমার দেখা, আমার পীরের কারামত, এখানে যারা আমার জাকের পার্টির তথা আমার পীরের দপ্তরে আমার জাকের প্রাণের জাকের ভাইরা নেতৃবৃন্দ আছে, এমন কোন লোক নাই যে এরার জীবনে আমার পীরের কেরামত দেখে নাই। ওনার সাথে কি আমার বাহ্যিক কোন পরিচয় ছিল? উনি তো আমার বংশেরও না, আমার দেশেরও না, বিভাগেরও না। তো ওখানে গেলাম, যাইয়া এমন কিছু কারামত দেখলাম। তো আল্লাহ নবীদেরকে মুজিজা দিতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলছে, লাঠি সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলছে, সাগরের মধ্য দিয়ে রাস্তা হয়ে গেছে। হয়েছে না? বেলায়েতের যুগে বাবা শাহজালাল মুজার রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর মধ্যে যায় নামাজ ফলাইছে, যায় নামাজ, নৌকা স্টিমার হয়ে গেছে। আমার কেবলা জান হুজুর যাকে যা বলেছেন তাই হয়েছে। সুবহানাল্লাহ। এবং বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি বিগত কয়েকদিনে যা গেল বা সামনে কি হবে তাও আল্লাহর তরফ থেকে আমাদেরকে জানাই গেছে। আলহামদুলিল্লাহ পড়ে। তো ভাইয়ের আমার কেবলা জান হুজুরের দুই একটা কারামত আপনাদেরকে বলি, আমার জানা, তখন বুঝতে পারবেন উনি কত বড় দরজার উনি। সুবহানাল্লাহ। আমি প্রায় 1 বছর আগে শরীয়তপুরে একটা মাহফিলে গেলাম। এক মসজিদে আসরের নামাজ পড়ে বের হচ্ছি, এমন সময় দেখলাম ইমাম সাহেব সামনে দাঁড়ায়, ওনার জামাত শেষ, আমি পরে গেছি, আমি মুসাফির তো কসর পড়লাম, ইমাম সাহেব দাঁড়ায় আছেন। তো আমি ভাবলাম আমার সাথে ওনার চিন নাই, পরিচয় নাই, উনি আমার জন্য দাঁড়ায় রয়েছে। সবাই তো সবাইকে ভালোবাসে, এই ছেলে। তো উনি আমাকে ডাকলো চা খাইতে। আমি কি আবার কোন চক্রান্ত করে? সবাই তো আর আম করে পছন্দ, আবার আমরা আট্রসি জাকের পার্টির লোক না। উনি আমাকে ডাক দিলেন, বলছে বুঝছি আপনি আমাকে হয়তো বা অন্য গ্রুপ কিছু ভাবতেছেন। উনি বলতেছে আমার বোনাইয়া আট্রসি হুজুরের মরিদ। সুবহানাল্লাহ। বোনাইয়া মানে ভগ্নিপতি, বোনাইয়া মানে কি? তো আমিও ওই দরবারে খেদমত করছি। হুজুর কেবলা জানকে আমি অন্তর থেকে মহব্বত করি। সুবহানাল্লাহ। একে আমার চা খাওয়াইল, চাটা খাওয়াইয়া এরপর আমি বললাম কি পাইলেন ওখানে? আমরা তো বয়সে কম, আপনার তো অনেক। উনি মুরব্বী শ্রেণীর আর কি হুজুর। উনি বলতেছে ছোট্টবেলা আমার একটা রোগ হয়েছিল, এমন রোগ আমার শরীর থেকে দুর্গন্ধ বের হইত, মানুষ কাছে আসতো না, আমার স্ত্রী পালায় গেছে গা। অবশেষে বিভিন্ন ডাক্তার কবিরাজ টাকা পয়সা শেষ করার পরে আমার বোনাইয়াকে অনেক কিছু বলতাম আট্রসি যাওয়ার কারণে। বোনাইয়ার যখন আমার সব শেষ, আমি যখন একেবারে পূর্বার ফাঁকা নাই, দরবার ঢাল নাই, তখন আমার বোনাইয়া বলতেছে এবার আইসা দেখো আমার পীর কাকে কয়। তো আমাকে নিয়ে গেল দরবার শরীফে। যাওয়ার পর হুজুরের সাথে সাক্ষাৎ হলো। হুজুর কেবলা জান বললেন আপনি কিছুদিন খেদমত করেন, একটা উসিলায় তো আল্লাহ মাফ করবেন, তাই না? তো দরবার শরীফে উনি প্রায় 15 দিনের মতো মাটি কাটলো। মাটি কাটার পর ওনার বোনাইয়া ওনাকে হুজুর কেবলা জানের কাছে নিয়ে গেলেন। তো হুজুর আমাকে বলতেছে, তো হুজুর কেবলা জান ওনার নাক মুবারকের সাথে আমার নাকটা লাগে একটা শ্বাস টান দিছে, আমার রোগটা সাথে সাথে চলে গেছে। তো ভাইয়ের আমার, এই যে আজকে যে উরুস শরীফের দাওয়াত আপনাদেরকে আমরা দিতে আসলাম, মিশন আসলো, যদিও দেখা যায় বাহ্যিক ভাবে জেনারেল পার্সন আমার মিশন প্রধান, ওনার কোন টুপি উব্বজুব্ব কিচ্ছু, যাও কিছুটা আমার আছে, ওনার নাই।
আসলে আমি কিছুক্ষণ আগে কি বলছি, ইমান থাকে এই জায়গায়, আর ওনার টুপি লাগাইতে কতক্ষণ লাগবে, কিউ পাঞ্জাবিটা পড়তে কতক্ষণ লাগবে, সময় লাগবে। কিন্তু এই জায়গাটাকে তৈরি করতে, নফসানিয়াতের ঘাত মুক্ত হয়ে এখানে আল্লাহর রাজত্ব কায়েম করতে অনেক সময়ের ব্যাপার। ন্যূনতম 36 বছর একজন কামিল পীরের দপ্তরে গোলামি করতে হয়। কত বছর? কত বছর? 36 বছর। এত সোজা না, ফকির আলী গাছের গোড়া না। আমার পীরে তো তার পীরের দপ্তরে 45 বছর খেদমত করেছে। কত বছর? নিজের সহায় সম্পদ, টাকা পয়সা, এগুলি সবকিছু আল্লাহর রাহে বিকাইয়া একবারে আল্লাহর পথে মিসকিন সাজেছিলেন বিশ্বলি খাজা ফরিদপুরি। তখন দাদা হুজুর ওনার হাতে 2টা কাঁচা টেকা দিয়ে বলছিল, যাও ফরিদপুরে অজয়পাড়া আটরশি থেকে নবীর সব প্রেমের তরিকার বাঁশি বাজাও, মানুষকে দাওয়াত দাও। তোমার প্রেমের বাঁশির শুনে মুগ্ধ হয়ে দেশের রাজা থেকে চৌকিদার পর্যন্ত আসবে। আর 2টা টাকা দিয়ে দিলাম, একটা টাকা তোমার ইহকালের বাসায়, আরেকটা তোমার পরকালের বাসায়। এই 2টা টাকা নিয়ে আইসা কেবলা যান হুজুর, সেখানে মাত্র 3 জন মানুষ নিয়ে মাত্র 8 টাকা দিয়ে ছোট্ট একটা ঘর কিনে ধাপে ধাপে হুজুর কেবলা যান তিলি তিলি দরবার শরীফ ঘরে তুললেন। এরপরে 1993 সনের 14 অক্টোবর উনি জাকের পার্টি ঘোষণা করলেন। তো আমরা ফেনীর লোক, সবাই বলেন এখানে যারা আছেন অনেকে ফেনীতে বসবাস করেন না? তো কোথায় সে ফরিদপুর আর কোথায় ফেনী, দূর না কাছে? তো দাওয়াতটা কি একদিনে চলে আসছে? সময় লাগছে না? ফেনীতে কম বেশি অনেক পিসাব আছে না? এই বাচ্চারা, এই পিসাব আসেনি? সবার কাছে তো এত লোক যায় না। এত দূর থেকে ওনার দাওয়াতটা এইভাবে আসলো, নিশ্চয়ই আল্লাহ পাক এমন কিছু ঘটাইছে। আমি বামনা গেছিলাম, বামনা মঠবাড়িয়া, নাম শুনছেন? বরিশাল বিভাগে। সেখানে যেয়ে দেখলাম একটা গ্রামে অনেকগুলি জাকের মুরিদ। আমি বললাম, এক গ্রামে এত মুরিদ, এই দেশে তো চরমনায় আছে, শর্ষিনা আছে, চলাভাঙ্গা আছে, মোকাম্মি আছে, পাঙ্গাইশা, বহু দরবার আছে। তো এখানে এতগুলি লোক সেখানে কেমনে গেল? তো ভাইজান, এখানে একটা ঘটনা ঘটছে, আলহামদুলিল্লাহ করে। এখানে একজন পিসা পাইছে, আইসা আটরশির বিরুদ্ধে ওয়াজ করলো। এত বদনাম সমালোচনা গীবত করতে করতে শেষ পর্যন্ত মাহফিলের মানুষকে তওবা পড়াইছে, তোমরা আর আটরশি যাবা না। সবাই তওবা টবা করছে, কারণ পিসা হুজুর যেহেতু আটরশির বিরুদ্ধে কয়। এখন উনি স্টেজ থেকে নাইমা ওনাকে খাইতে দেওয়া হলো ইলিশ মাছ। কি মাছ? এখন ইলিশ মাছ নিয়ে বলছেন, আমরা দীর্ঘক্ষণ ওয়াজ করার পর কিন্তু ক্ষুধা লাগে। কি লাগে? তো বুঝেন না, একটু অসতর্ক ভাবে খাইছে, গলায় আটকাইছে কাটা। কাটা আটকানে কয় তাড়াতাড়ি হুজুরকে ইয়াতে বরিশাল সদরে নিয়ে যাও। কয়েছে আগে দেখো কোনো আঞ্চলিক ডাক্তার আসেনি। কয়ে এনে একটা হাতে যশওয়ালা ভালো ডাক্তার আছে, ওরে নিয়ে, হোমিও ডাক্তার। তো ডাক্তারের আইনা বলতেছে, এ পারবা হুজুরের কাটা কমাইতে? উনি স্টেজে আমার পীরের বিরুদ্ধে যতটা হাক মারছিল, নাইমা ইলিশ মাছ খাইয়া উনি অতটা হাক দিছে বেশায়। ওই এলাকার লোকেরা বললো আর কি। তো পরে ডাক্তার আনা হলো, ডাক্তার বলতেছে, আমি তো বড় কোনো ডাক্তার না, তবে আমার পীরের দয়া আমি একটু ওষুধ দিলে অনেক রোগী ভালো হয়ে যায়। আরে তোর পীর আবার কেটা? আমি তো আটরশি হুজুরের ভক্ত, এখন বিপদে বললে আর মাসলা কাটায় না, ঠিক নেই? তাড়াতাড়ি কেউ ভালো করতে পারবা কিনা? কয় না, আমার পীর যে দোয়া করে দিচ্ছে এই পর্যন্ত কোন রোগী মানে সেও যায় নাই, সবাই কিন্তু সুস্থ হয়েছে। তো ঠিক আছে হুজুরের এই দৃশ্য দেখে ওই এলাকার মানুষ পরের দিন বাস বইরা আটরশি এসে মরি দিয়েছে। আমার পীর কোথাও যায় নাই, আল্লাহ পাক আকাশে বাতাসে তার মহাসত্যের দাওয়াত পৌঁছাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যে পৃথিবীর প্রায় ৫৫টা দেশে, আমার ভাইজান যেমন আজকে মিশন প্রধান হয়ে আসলেন, ৫৫টা দেশে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের নেতৃত্বে আদেশ মাথায় করে জাকের পার্টির সৈনিকেরা, আমরা দেশের তথাকথিত রাজনৈতিক দল না, এই জন্য আমাদেরকে আপনারা বুঝতে বা অনুমান করতে কঠিন হবে, সব জায়গায় 70 বছরে আমার পীর বীজ বপন করে রাখছে।
সময় মতো জাগ্রত করা হবে। কেবলাজান বলছে, বাবা আমি যেই বীজ দিয়ে গেলাম, আমি যেই মিশন উপহার দিয়ে গেলাম, আমি যেই পতাকা তোমাদের হাতে, যেই পার্টি জাকের পার্টি দিয়ে গেলাম, আল্লাহর পক্ষ থেকে আমি ইলহাম পেয়েছি এই পার্টি যারা করবে তারা ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিক হবে। এখন শরীয়তবাদীরাও বলতেছে আখিরি ইমাম সাহেব আসার ঘন্টা বাজতেছে। কোরআন হাদিসে আমরা দেখেছি, কেউ কইতেছে 28 সাল, কেউ কইতেছে 30 সাল। আমার কেবলাজান বলছিলেন, বাবা ইমাম মেহেদী আলাইহিস সালামের ক্ষেত্র প্রস্তুত করার জন্য আল্লাহ চাকরি দিয়ে আমাকে পাঠাইছে। পীরের যুগ শেষ, আমার পরে আর কোন পীর হবে। এখন কিন্তু 88 হুজুরের আওলাদরা মুরিদ করে না, শুধু বায়াত রাসূল হিসাবে ভাইজানরা নবীর তরিকা বাইন্দা দেয় কেবলাজান যেভাবে মুরিদ করতেন। আর পীরের পীর কেবলাজান বলছে আমি আখিরি পীর, আখিরি মুর্শেদ, আমার পরে আসতেছেন আখিরি ইমাম মেহেদী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আখিরি ইমাম মেহেদী আলাইহিস সালাম। কেবলাজান বলছে, বাবা আমি ওনাকে চিনি, উনি আমাকে চিনি। একজন প্রশ্ন করলো, হুজুর ইমাম সাহেব কবে আসবে? তখন কেবলাজান বললেন, বাবা ইমাম সাহেব আসার আগে যা ঘটবে আপনি যদি জানতেন তাহলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ ইমাম মেহেদীকে এখন পাঠায়ও না, কারণ উনি আসার আগে উপরের মাটি নিচে যাবে, নিচের মাটি উপরে আসবে, তসবিহ টানার মতো একটার পর একটা বিপদ, অশান্তির ঘোর অমানুষ্য, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আল্লাহ পাক তার কুদরতি গজব দিয়া সমস্ত কাফের বেঈমান আগাছা পরিষ্কার করবেন, কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম বেঈমানের ইমামতি করবেন না, উনি মুত্তাকি তাকওয়াবান ইমানদারের ইমাম হবেন। তো কেবলাজান বলছে, বাবা উনি আসারা, উনাকে আমি চিনি, উনি আমাকে চিনি। সুবহানাল্লাহ পড়েন। আর উনার ক্ষেত্র প্রস্তুত করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে আমি তোমার দুই ভাইজানকে আনছি, তোমাদেরকে আমি এই ইয়াদ শিক্ষা দিয়ে গেলাম, তোমরা আগাইতে থাকো, আল্লাহ যদি কবুল করে তোমাদের সাথে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাক্ষাৎ হবে। আর হিজবুল্লাহর ইমাম যাকে দায়িত্ব দিয়ে গেলেন, ভাইজান বলতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে হাদিসে যে ইঙ্গিত এসেছে একটার পর একটা বিপদ আসবে, কেবলাজান যা বলছিলেন সেইটা করোনা দিয়া শুরু হয়েছে। কি দিয়া? একটার পর একটা বিপদ আসতেছে নি। কেবলাজান বলছে কাটাকাটি, মারামারি, হানাহানি, অসুরে অসুর খাবে, দানবে দানব খাবে, মিথ্যায় মিথ্যা মারামারি হবে, আর আল্লাহ পাক তার কুদরতি কায়দায় সত্যকে প্রতিষ্ঠিত করবেন। একদিন হঠাৎ করে তোমরা দেখবো, আমি জাকের পার্টি উপহার করে দিয়ে গেলাম, এটা পৃথিবীর তথাকথিত গতানুগতিক কোন দল নয়, এটা 18,000 মাখলুকাতের দল, আল্লাহ রাসূলের দল, তামাম দুনিয়ার মুমিন মুসলমানের দল, যার গায়ে বেহেশতের মাটি, সবাই জাকের পার্টির সদস্য। অনেকে মনে করে 88 মুরিদ হইলে জাকের পার্টি, না, 88 থেকেও জাকের পার্টি আলাদা। সুবহানাল্লাহ পড়েন না। 88 গ্রামের নাম, গ্রামের লোকে কিসের জাকের পার্টির সম্পর্ক? জাকের পার্টির সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে, জাকের পার্টির সম্পর্ক দয়াল নবীর সাথে, জাকের পার্টির সম্পর্ক তামাম দুনিয়া মুমিন মুসলমান ওলিয়া উলিয়ার সাথে, জাকের পার্টির সম্পর্ক বিশ্ব ওলির সাথে, জাকের পার্টির সম্পর্ক ওলির আওলাদের সাথে। ওনারা যেখানে, ওই পার্টির আওয়াজ সেখানেই চলবে। আর একটা কথা আপনারা শুনেছেন, বিশ্ব জাকের মঞ্জিল। আমার দরবার শরীফের নাম কি? এটা কি একটা গ্রাম নেওয়া হয় না সারা বিশ্ব নেয়া? সুবহানাল্লাহ পড়ে। এবং সারা বিশ্বেই কর্মকাণ্ড চলতেছে। তো যেই কথাটা বলছিলাম, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছিল কিস্তি বানাও, মুসা আলাইহিস সালামকে বলছিল কিমা বানাও। আমার পীর বলছে, বাবা আমি মিসকিনের উপর আল্লাহ তাআলার ইলহামি নির্দেশে তোমাদের দাদু হুজুরের মাধ্যমে বা আমার কাছে আল্লাহ তাআলার ইলহাম হয়েছে যে আখিরি জামানায় নূহ নবীর কিস্তি, মুসা আলাইহিস সালামের খিমা হলো জাকের পার্টি। আর সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে হিজবুল্লাহর ইমাম এবং ওনার ট্রেনিং প্রাপ্ত জাকের পার্টির সৈনিকেরা সারা বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন পয়েন্টে ওই খিমা প্রস্তুত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেখানে ইমানদাররা আশ্রয় নিবে, খোদাই গজবের মুগুর আমাদের মাথার উপর ঘুরতেছে, এখনো কিছু দেখেন নাই, সামনে আরো প্রকট হবে কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কিসের দুনিয়াদারি। সামনে এমন এক পরিস্থিতি আসতেছে, পৃথিবীর এক দেশ আর এক দেশকে এক মুষ্টি খাবার দিবে না, তো
তখন ইমানদাররা আল্লাহর বন্ধুর ছায়াতলে বিশ্ব অলির প্রতিষ্ঠিত জাকের পার্টির সীমার মধ্যে আশ্রয় নেবে। তখন আবার সমস্ত ইসলামী দলগুলো যাদেরকে আল্লাহ কবুল করবেন সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে। সবাই কি হয়ে যাবে? আর আমাদের ওয়াজটা, আমাদের আলোচনাটা, মিশনটা শুধু মুখে সীমিত না। আপনি খোঁজ নিয়ে দেখেন, ফেনী জেলার সভাপতি, ফেনী জেলার নেতৃবৃন্দ, সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ মাটির প্লেট প্রস্তুতি অলরেডি সম্পূর্ণ। আর এমন নিয়ামতের ডালা দিয়ে আমার পীরকে আল্লাহ প্রেরণ করে। আমার পীর বলছে, বাবা দুনিয়ার সবাই যার যার বলে চলে, বলে চলে দাবি করে, আমি আমার আল্লাহর বলে চলি। আমার দরবার দপ্তর তো দীর্ঘ সময় ছাড়া বা আমাদের সাথে আপনারা উঠা বসা না করলে এই আমার পীর সম্পর্কে, এই দপ্তর, এই জাকের পার্টি সম্পর্কে পরিপূর্ণ জানা সম্ভব না। তবে মানুষের কথায়, সমালোচনায়, প্ররোচনায় আপনারা এই মিসগাইডেড না হয়ে একটু চিন্তা ভাবনা কইরা পীর ফকির ওলিয়া উলিয়া ছায়াতলে থাকেন। বাবা কোরআন শরীফে আল্লাহ বলেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, এবং এই আয়াতের তাফসীরে নবীজি হাদিসে ফরমান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযা, তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। কিসের ঘোষণা? এবং সবার সাথে আমার পীরের একটা গোপন যুগ সাজস। একটা মসজিদের মধ্যে শত শত আলেম বা 5-7 জন পিসাব থাকলে ইমাম হইব কয়জন? সবাই কি ইমামতি করতে পারবো? তা আখিরি জামানায় আপনি বুঝেন আর না বুঝেন, হয়তোবা ব্যাপক আলোচনা করলে কিছুটা আন্দাজ করতে পারতেন আখিরি মুর্শিদ, আখিরি মুজাদ্দিদ, বিশ্বলি, তামাম দুনিয়া আউলিয়া কেরামদের সরদার, এবং জিনার হাতে আখির ইমাম সাহেবের পরিচয়, আত্মপ্রকাশ হবে। কেবলাজান পাক জবানে বলেছে, বাবা আমি যদি ইচ্ছা করি আমার পাঞ্জাবিটা ঝাড়া দিলে ইমাম সাহেবকে দেখা দিতে পারে। এবং অন্যরা এটা বোঝা, লুট নেওয়া কষ্ট হবে। তবে জাকের পার্টির, আমার কেবলাজানের দপ্তরের জাকের ভাই, প্রাণের জাকের ভাইদেরকে বলছি, তাদেরকে 10-20 মিনিট 1 ঘন্টায় কি বুঝাবো? আপনারা তো 30-40 বছর দেখে আসছেন। সুতরাং আমরাই আগে একটু শক্ত হইতে হবে, তাহলে অন্যরাও সেটার ছায়া পাবে। ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আমার মিশন প্রধানকে বসে, হয়তো ওনার হুকুমেই আসলে আমি কথাগুলি বলছি, তো ওনাকে বসায়া কথা বলার ঠিক না। উনি যেহেতু হিজবুল্লাহর ইমামের কদম থেকে এসেছেন, আখিরি মেসেজ ওনারা ত্যাগী মানুষ, মনোযোগের সাথে শুনবেন। কেউ যারা প্যান্ডেলে আসতে পারেন দূর থেকে হলেও শুনবেন। উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তার আগে আসেন মহাব্বতে দয়াল নবীজির উপর এক কথা মিলে আসে মহাব্বত বলেন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা मोहब्बत ला इलाहा इल्लल्लाह मुहम्मद रासूलुल्लाह। अल्लाह ছাড়া মাবুদ নাই, রাসূল বিনে উপায় নাই। সেই রাসূল পাইতে হইলে খাজা বাবা দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ।
হালিমা রূপের মাধুরী আপনি অতি মনোরম সালাম নবীজি আপনার কাছে সালামিয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবীর মায়া কেমন যাব বলে কবরে যার হাতে দাও তোলে সে নবীকে তাজিম না করলে নামাজ রোজা যাবে বিফলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তৌহীদ প্রসারের কারণ তায়েফে করিলেন গমন তৌহীদ প্রসারের কারণ তায়েফে করিলেন গমন কাফেরদের শত অত্যাচার হৃদয়ে করিলেন বারণ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরআনে শুনি আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে কে সালাম আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আমরা তো অধম গুনাহগার আবেদন দরবারে তোমার কঠিন হাসর মাঝার ফাইজানো শাফায়াত
আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা এইখানে আছে, এই যেখানে দেন, বাড়ি দেন। ধন্যবাদ।